আমল বিল আরাকান, তসদিক বিল আরাকান, ইকরারুহুমা বিল লিসান ঈমান, তসদিক বিল্লাহ বিজামি সিফাতিহি, তসদিক বির রাসূল বিজামি কামালাতিহি, ইকরারুহুমা বিল লিসান। দুটোটা মুখে আবার উচ্চারণ করতে। আমল বিল আরাকান, তসদিক বিল আরাকান। ঈমান, যে আমল করে না ও বেঈমান। নামাজ আল্লাহ পাকের হুকুম পড়ে না ইচ্ছা করে তো ধীরে ধীরে বেঈমান হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে রোজার মাসের রোজা ভাঙ্গে ফেলায়, এক সময় ঈমান নষ্ট হইয়া যায়। কেউ যদি ইচ্ছা করে যাকাত না দেয়, তার বিরুদ্ধে জিহাদ করা যায়। হযরত সিদ্দিক আকবরের জীবনের প্রথম জিহাদ হলো মুনকিরে যাকাতদের বিরুদ্ধে জিহাদ। কেউ যদি ইচ্ছা করে হজ না করে, আমল ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রাসূল বলেন ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। শুধু ঈমান নয়, আমলও জরুরত হয়। ঈমানের সাথে কারোর যদি আমল জুড়া যায়, ঈমানের সাথে কেউ যদি নামাজি হইয়া যায়, ঈমানের সাথে কেউ যদি জিকির করনেওয়ালা, সুন্নতওয়ালা, নবীর ইশকওয়ালা হইয়া যায়, ও কামেল ঈমানদার হয়ে যায়। নবী প্রেম ছাড়া ঈমান কামেল হয় না। খালি ফরজ আমল না, সুন্নতকেও হিফাজত করে মুমিন হতে হয়। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সর্বোচ্চ নবী প্রেম প্রকাশ করার মাধ্যমে কামেল মুমিন হইতে হয়। শুধুই মাত্র ফরজ না, সুন্নাত নবীজির রেখে যাওয়া সুনানগুলোর হেফাজত করতে হয়। নেক আমল ও সুন্নতের হেফাজতের মাধ্যমে নেককারের দপ্তরে নিজের নাম নিতে হয়। কেউ যদি এমন নেককার হয়ে যায়, যার ঈমান ঠিক, যার আমল ঠিক, তাইলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়। এবার তার টাকা দরকার নাই, তার চেহারা দরকার নাই, গায়ের চামড়া সুন্দর হইলেও সমস্যা নাই। কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তিনি সাদা কালা দেখবেন না, না কালি কো দেখে, না গোরি কো দেখে। या जिसको चाहे सुहागन वही है, पिया जिसको चाहे सुहागन वही है। জান্নাতের দুলহান সে হবে আল্লাহ যারে মঞ্জুর করবে। আর আল্লাহ পাক সাদা কালা দেখা মঞ্জুর করবে না, ঈমান আমল দেখা বান্দার দাম। আব্দে মুমিন, মুমিন একটা গোলামেরও আল্লাহর কাছে অনেক দাম। সে গোলামটা যদি লুকমানের মতো কালো গোলামও হয়, তাও আল্লাহর কাছে সে দাম। মনোনীত এমন হওয়া হয় যে সে আল্লাহর কালামে জায়গা পায় যায়। সে যদি বিলাল হাবশীর মতো গোলামও হয়, তাও তার অনেক দাম। তখন আব্দ বিলালকে বাইতুল্লাহর ছাদের উপরে উঠায়া মুমিনের ইজ্জত, তার আমলের সম্মান আল্লাহর রাসূল দেখায়া দেয়। ফতেহ মক্কা হয়ে গেলে আল্লাহর রাসূল বিলালকে ডাক দিলেন, আইনা বিলালুন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বিলাল কাবার ছাদের উপরে উঠা আজান দাও। সারা দুনিয়া আজ দেখবে হাবশি কালা বিলালের কত দাম।
এমন হাজারো কাবার চাইতে একটা বেলাল আল্লাহর কাছে দাম। আল্লাহর রাসূল বেলালকে ছাদে উঠায়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চামড়া, টাকা, সৌন্দর্য, শান শৌকত দেখা কারণ দাম না। যার ঈমান ভালো, যার আমল ভালো, আল্লাহর কাছে তার দাম, রাসূলের কাছে তার দাম। এরকমই একজন মানুষ যদি পৃথিবীর উপরে অবস্থান করে, শুধুই মাত্র এই একটা মানুষের খাতিরেই আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবে না। লা তাকুমুস সাআ। একটা মানুষ আছে যে বসে বসে আল্লাহ 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 করতেছে, তো আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না। সূর্য সময় মতো উদয় হবে, ডুবে যাবে, চাঁদ উদয় হবে, অক্সিজেন প্রবাহিত রবে, গাছে ফল ফুল আসবে, জমিনে শস্য হবে, একটা মানুষের খাতিরে। আর যদি মানুষ নিকৃষ্ট হয় তাহলে এর কোনো দাম নাই। এটা আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট সৃষ্টির চাইতেও বেশি জঘন্য, খারাপ। শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট সৃষ্টি নেই। কিন্তু মানুষ যদি খারাপ হয়, আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যে মানুষগুলা নিকৃষ্ট, এগুলো কুত্তার চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ, নিকৃষ্ট। উৎকৃষ্ট যে হইব, উৎকৃষ্ট তো চামড়া সৌন্দর্য উৎকৃষ্ট না। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতার বাহাদুরি দিয়া আল্লাহর কাছে উৎকৃষ্ট না। আল্লাহর কাছে উৎকৃষ্ট হইতে বেশি জিনিস লাগে না, দুইটা জিনিস, দৌলতে ঈমান আর হায়াতে কিছু নেক আমল। এই দুই জিনিস যাদের থাকবে তারা উৎকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যদি দুইটা জিনিস সম্বল দৌলত কারোর থাকে, তার দৌলতে ঈমান আছে, ঈমান আর আমলে সালেহ আছে। এই দুই সম্বল যাদের আছে এরা উৎকৃষ্ট মানুষ। ঈমান ঈমান যেন নষ্ট না হয় কারণ। যার ঈমান নাই তার দাম নাই, তার সম্মান নাই, তার ইজ্জত নাই, তার কোনো মূল্য নাই। যার ঈমান নাই, আর যার ঈমান আছে, আল্লাহর যেমন ইজ্জত আছে, আল্লাহর রাসূলের যেমন ইজ্জত আছে, এটা ঈমানদারের ইজ্জত আছে। ইজ্জত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, মুমিনদেরও ইজ্জত আছে। আর যার ঈমান নষ্ট হয়ে গেছে তো তার ইজ্জত নষ্ট হয়ে গেছে। ঈমান হইল মুখে যার আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার সে ইজ্জতওয়ালা, তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ এক আল্লাহ। ইলাহ কয়জন?
জোরে আওয়াজ করে বলেন ইলাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। রব কে? ইলাহ কে? আওয়াজ করে বলেন আল্লাহ। বস্তুর আওয়াজ খুব বেশি এখন, আল্লাহ আওয়াজটাও নাই। অথচ আল্লাহ আওয়াজ দিলেই ফাদাখালাল জান্নাহ। এই আওয়াজটা এখন কমজোর হইতেছে, কারণ ভালো মানুষ কমে যেতেছে, বস্তুর আওয়াজ বাইরে যেতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে এই মানুষটাও এখন নাই। বলতে বলবেন তো দেখবেন 100 জনকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেন, শুদ্ধ করে 50 জনও পারে। 50 জন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তার মুখে বাইর হয় না, এমন সংখ্যা 150 কোন এলাকায় তার চেয়ে বেশি। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বললি বিনা হিসাব জান্নাত না, আরো কিছু ঈমান হৃদয়ে রাখতে হয়। এই কারণে ছোট্টবেলায় ঈমানে মুজমাল যেমন পড়ায়, ঈমানে মুফাসসালও পড়ায়, অথবা ঈমানের বহু শাখা প্রশাখা আছে। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু কাজে কর্মে আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের ইজ্জত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের শান বুঝে না, মানে না। শুধু কালিমা উচ্চারণ করলেই তার নাম ইমানদারের দপ্তরে, ইজ্জতের দপ্তরে মহান রব্বুল আলামিন দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু এই কথাটার মর্ম সে বুঝেও না, মর্ম ও মানেও না। এই কারণে তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি, বিশ্বাসের সাথে কইতে হবে। আর এই বিশ্বাস আর এই স্বীকারোক্তি শুধু জাতের রুবুবিয়তের বিষয়ে, আল্লাহ ছাড়া আর ইলাহ নাই এই এক জাত এর স্বীকারোক্তি না, বরঞ্চ আল্লাহ পাকের যত শান আছে, সিফাত আছে, সব সিফাতের উপরে বিশ্বাস না রাখলে সেই ঈমানদার না। এই কারণে তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, আল্লাহর সব সিফাত সহ, মর্যাদা সহ, গুণ সহ আল্লাহরে আল্লাহ মানতে। ইহুদ নাসারারাও আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সিফাতে আক্রমণ করে। এই কারণে আল্লাহ পাকের পরিচয় তাদের কাছে পেশ করছেন, মুশরিকদের কাছে। পরিচয় হইল যে আমি শুধু একক তা না, আমি ওয়াহিদ শুধু না, আমি আহাদ। আল্লাহ শান, আল্লাহ পাক আহাদ। ওয়াহিদ বলা হয় এমন একককে যার জুজ হয়, কিন্তু আহাদ বলা হয় এমন একককে যার কোনো জুজ নাই। অর্থাৎ সন্তান পিতার জুজ, ছেলে মেয়ে বাবার অঙ্গ, আল্লাহর কোনো জুজ নাই। তাই আল্লাহ পাকের তো কোনো ছেলে নাই। যারা আল্লাহকে আল্লাহ কয় কিন্তু কয় ঈসা ইবনুল্লাহ, তাদের ঈমান নাই। কারণ আল্লাহ পাক আহাদ, আল্লাহ পাক সমাদ, আল্লাহ পাকের কোনো জুজ নাই,
আল্লাহ পাক সমাদ, আল্লাহ পাক কারোর কাছে মুহতাজ না। বাবা সন্তানের মুখাপেক্ষী হয়, সন্তান বাবার মুখাপেক্ষী হয়, স্বামী স্ত্রীর কাছে মুহতাজ হয়, স্ত্রী স্বামীর কাছে মুহতাজ হয়। আল্লাহ কারোর কাছে মুহতাজ না, তিনি বেনিয়াজ, তিনি ভারতের কাছে ঠেকানা, কারোর কাছে ঠেকানা, আমেরিকার কাছেও ঠেকানা, বেনিয়াজ। তিনি এমন রাজা যে কারোর কাছে ধরা খায়, রাজত্ব করা খায়। বাংলাদেশের সরকার এমন রাজা যার আরেকজনের কাছে ধরা খাওয়া ছাড়া ক্ষমতার চেয়ারে বসে থাকতে আছে। রাজার রাজা যিনি, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। তিনি কি এমন যে তিনি কারোর কাছে ধরা খাওয়া? তার আজেজি নাই, তিনি অক্ষমতা বলতে কিছু নেই, তিনি সব কিছুর ব্যাপারে সক্ষম। দুনিয়ার রাজা বা বাদশারা অক্ষম হয়, থামাইতে পারতেছে না ইরান। এটা নালা জারি রাখতে পারে জাহাজ যাওয়ার জন্য, ইরান বন্ধ করে দিয়ে দিচ্ছে। অক্ষম, পৃথিবীর সব রাজা বাদশারা অক্ষম, একজন সক্ষম, তিনি কে? सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমাদের আরজু ছাড়া, কামনা ছাড়া কিছু হয় না। কেন হয় না? আমরা আব্দ, আমরা বান্দা। আর আমার আল্লাহর শান হলো ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন। কারণ তিনি এমন এক রব যিনি সকল বিষয়ে সক্ষম, তার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক। এই কারণেই তিনি যদি চায় তাহলে কাউকে রাজত্ব দেয়, যখন চায় তো তাকে সরায় ফেলা। বিগত সরকার ছিল, এখন নাই। এখন যারা আছে তারাও থাকবে না, একজন থাকবে। জোরে বলেন। কেউ যদি ক্ষমতায় যায় মনে করে যে হ্যাঁ ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতা থাকবে না। আজকে ক্ষমতা আছে, কালকে কলা পাতায় শুইবা। আজকে প্রোটোকল আছে, কালকে মানুষের ধাক্কা খাইবা। দিছে তাই কয়দিন বেরিয়েছে। এ কারণে সব একজনের কাছে যা আছে মানব জীবনে, সব একজনের কাছে চাইতে হয়। একজনেরই ইবাদত জমিনে চলবে, করতে হয়। একজনের জাতকেই একক হিসাবে মানতে হয়। তিনি কে? যার জাতেও শরীক নেই, তার সিফাতেও শরীক নেই, তার ইবাদতেও শরীক নেই। শিরিক ফিল জাত করলেও বেঈমান, শিরিক ফিল সিফাত করলেও বেঈমান, শিরিক ফিল ইবাদত করলেও বেঈমান, শিরিক ফিল দুআ করলেও বেঈমান। এমনকি শিরিক ফিল ইলমও যদি কেউ করে তো বেঈমান নাই। এ কারণে আল্লাহ ছাড়া আর কারোর গোলামি নাই। কোন ব্যক্তি, কোন মোড়লের গোলামি নাই। গোলামি একমাত্র কার? জোরে আওয়াজ করে বলে।
যে বলতেছি এটাও ঈমান। বললেই রব খুশি হয়, আল্লাহ বললেই খুশি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও খুশি হয়। যখন বান্দা বলে আল্লাহ আপনি ছাড়া আর কোনো কেউ ক্ষমতাবান নাই, তো মহান রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর বলে তুমি এই কষ্টে রইছস, কিন্তু আমার মুলুকিয়াত, আমার রাজত্বের স্বীকারোক্তি দিছস, অপেক্ষা কর, মরবি আর রাজত্বটার মালিক হয়ে যাবি। মরার সাথে সাথে জান্নাত পাবি দৌলতে ঈমানের বদলে। এই কারণে ছেলে মেয়ে আল্লাহর কাছে চাইতে হয়, সেজদা আল্লাহরে দিতে হয়। এসো হে বৈশাখ, এসো তোমার কাছে কিছু চাই। বৈশাখের দেওয়ার কিছু না। ঘুঘু, পেঁচা, হাতি এগুলোর দেওয়ার কিছু নাই। দেয় একজন, কে? বৃষ্টি দেয় কে? ঝড় দেয় কে? ফসল দেয় কে? সব। এই পয়লা বৈশাখে কত মানুষের ঈমান নষ্ট হইল শিরিক কইরা, আল্লাহর কাছে চায় না। চারুকলা একাডেমির মুক্তির কাছে যায় হলে ঈমান থাকবে? চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। ছেলে লাগবো, কে দিব? মেয়ে লাগবো, কে দিব? জোরে বলেন। টাকা লাগবো, কে দিব? ইজ্জত লাগবো, কে দিব? সম্মান চাও, আল্লাহর কাছে চাও। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এটা মুখে বলতে হয়, বারবার বলতে হয়। ও আল্লাহ, সব ইজ্জত আপনার, যারে খুশি তারে ইজ্জত দেন, যারে খুশি বেইজ্জত করেন। আপনি কাদের মুতলক, আপনি সবকিছু পারেন। আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন, সম্মান দেন, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাক অন্যত্র আয়াতেও বলে, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কেউ যদি ইজ্জত চাও, তাহলে সব ইজ্জত কার? তার কাছে ইজ্জত চাও, তিনি ইজ্জত দিবেন। তিনি ভালো কথা বললে, কালিমায়ে তাইয়্যিব বললে ইজ্জত দিবেন। এ কারণে মুমিন যখন, কেউ যখন শিরকের বাজার থেকে বের হয়ে কালিমায়ে তাইয়্যিব পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, তো তার ইজ্জত বেড়ে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালিমায়ে তাইয়্যিব বললে তার ইজ্জত বেড়ে যায়। এ কারণে মুখে যত কথা আছে, আল্লাহ পাকের শানগুলো মুহাব্বতের সাথে তাইয়্যিব তাইয়্যিব কালিমাগুলো বলা। কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহ আল্লাহ বলা, বেশি বেশি সুবহানাল্লাহ বলা, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি বলবে ইজ্জত তত বাড়তে থাকবে। সুতরাং ঈমান, ঈমানের হাজারো লাখো শাখা প্রশাখার ভেতরে নবীজি বলেন ঈমানের 70-এরও অধিক মৌলিক শাখা প্রশাখা।
শুআবুল ঈমান আলাদা কিতাবই আছে। ইমাম বাইহাকী ঈমানের অনেক শাখা প্রশাখার শ্রেষ্ঠটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট ঈমানদারি নবীজি বলেন, রাস্তায় কোনো কাটা পড়ে রইছে, যেই কাটাটায় আরেকজন মুমিনের কষ্ট হইতে পারে, এই কাটাটায় রাস্তা থেকে সরানোটাও এটাও ঈমান। যে কাটাটা সরায় তার ঈমান আছে, আর যে কাটা গায়রা রাখে ও আবু লাহাবের বংশধর। বড় ঈমান। ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে খড়কুটা পড়ে থাকলে সেটাও সরাও, এটা একটা ঈমান। হায়া শরম লাভ শরম ঈমান। নবীর মুহাব্বত ঈমান, নামাজ পড়া ইবাদত করা ঈমান, রাসূলের ইজ্জত রক্ষা করা ঈমান। অনেকে কয় আমরা ঈমানদার ঈমানদার, খালি নিরিবিলি থাকি। এরা কোনো যায় ঝামেলা নাই। এদের মুখেও আল্লাহ নাই, এদের মুখেও রাসূল নাই, এদের নামাজ হাজিরা নাই, দরকার নাই, এদের রোজার মাসের রোজা নাই। এরা ঈমানদার। তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। নবীর ইজ্জতের উচ্চারণ যারা করে না, বিশ্বাস যারা করে না, ওরাও ঈমানদার। এই কারণেই যারা খাতমে নবুয়তের উচ্চারণ করে না, ওরা ঈমানদার না, ওরা কাদিয়ানীর বংশধর। তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। নবীজির ইজ্জতের আওয়াজও মুখ দিয়ে আইতে হইবে। নেতার ইজ্জতের আওয়াজ বের হয়, নেত্রীর ইজ্জতের আওয়াজ বের হয়, দলের ইজ্জতের আওয়াজ বের হয়। রব আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জতের কথা মুখে আসে না কেন? তুই বেঈমান, তুই ঈমানদার না। তুই আমি গোলাম গোলাম, সরকারের গোলাম, আমার ফাঁসি হইব কে? আবার কয় জয় বাংলা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবীজির ইজ্জতের উচ্চারণ মুখে আইতাছে। ওই এক পুলিশ আবু সাইদ হত্যাকারী, ফাঁসির রায় হয়েছে, আর এটা কি হয়? আমি গোলাম, আমি গোলাম, আমি গোলাম, আমি রায় মানি না, সরকারের গোলাম আমি। সরকারের গোলামি করা, সরকারের একজন আছে, তুই সরকারের গোলামি করিস, তুই সরকারের, সরকার যিনি তার গোলাম হ। রাজার রাজা যিনি তার রাজত্বের নিচে থাক। সরকার তো আজ আছে কাল নেই। এইটা একটা শিক্ষা। এখন যারা সরকারের গোলাম তাদের জন্য, এখন যারা পুলিশ আছে, এখন যারা সরকারের অধীনস্থ কর্মচারী হিসেবে আছে, তাদের এইটা একটা শিক্ষা। চেয়ারটা কিন্তু খালি নিচ থেকে সইরা গেলেই তোমার অবস্থা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার আগে জনতার আদালতে তোকে দাঁড় করানো হবে। বেয়াদব কোথাকার, জনতার আদালতে দাঁড়াবি, গোলামি করবি তো আল্লাহর গোলামি। নবীর কথা বের, আল্লাহর কথা বের। এ কারণে নবীজির ইজ্জতের উচ্চারণ জবানে আনা চাই। সন্তানকে আল্লাহর ইজ্জতের উচ্চারণ শিক্ষা দেওয়া চাই, সন্তানকে নবীর ইজ্জতের উচ্চারণ শিক্ষা দেওয়া যায়। ওই বাপ মা যারা সন্তানরে কালিমাও শিখায় না, নবীর ইজ্জতের উচ্চারণও শিখায় না, আল্লাহর ইজ্জতের উচ্চারণও শিখায় না, নবীর বিশ্বাসও শিখায় না, আল্লাহর বিশ্বাসও শিখায় না, ওই মা বাবা মুসলিম পিতামাতা হিসাবে স্বীকৃত না। ওই মা বাবা অপদার্থ পিতামাতা, অপদার্থ, অযোগ্য। ওদের বিরুদ্ধে ওদের সন্তানরাই ময়দানে মাহশরে আসামি হবে। মাদারিসে কওমিয়া এসেছে,
প্রজন্মের সন্তানদের ঈমান ঠিক করতে, ঈমান ঠিক করাইতে, আমল ঠিক করতে, আমল ঠিক করাইতে, সন্তানদের ঈমান রক্ষা করতে, প্রজন্মের মানুষের ঈমান রক্ষা করতে। খালি যদি কওমি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে তো ঈমান কি বুঝার বলার কেউ না। দাওয়াত ও তাবলীগের মেহনত হইতেছে ঈমানি মেহনত। কিন্তু এই দাওয়াত কিভাবে দিবে, তাবলীগ কিভাবে করবে, পীর মুরিদি কিভাবে করবে, এর জন্য কওমি মাদ্রাসা লাগবে। তাছাড়া খালি ভুল করলেই দায়ী হয়, কিন্তু ভ্রষ্ট দায়ী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। বহরহাল এই প্রজন্মের সন্তানদের ঈমান শিখার জায়গা মাদ্রাসা পড়বে। ঈমান নিজে শিখতে হইব, সন্তানদেরকে ঈমান শিক্ষা দিতে হইব, সন্তানদেরকে বুঝাইতে হইব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান না, আল্লাহর ইজ্জতই ঈমান, আল্লাহ পাকের ইজ্জতের বিশ্বাসই ঈমান, আল্লাহ পাকের সিফাতের উপরে বিশ্বাসই ঈমান, নবীর ইজ্জতই ঈমান। নবী শুধু নবী না, তিনি শেষ নবী ও শ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কেউ যদি নবুয়তের দাওয়া করে, দাবি করে, কাফের, দাজ্জাল, কাফের। শিখাইতে হইব, না শিখাইলে তো কাঁদিয়ে নিয়ে দিবে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির লাস্ট ফিনিশিং ফতোয়া হলো, কাদিয়ানীকে যারা কাফের মুখে বলে না, এগুলাও কাফের, সব কাফের। যারা কাদিয়ানীকে কাফের বলে না, এরাও কাফের হয়ে যাবে। কাদিয়ানীকে যারা কাফের মনে করে না, ওরাও কাফের হয়ে যাবে। সংসদ ভবনে কালিমা লেখা হয়েছে, স্পিকারের পিছনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে না? আমি বলতে চাই, বহুত ত্যাগের পরে নতুন সরকার গঠন হয়েছে। খালি কালমা লেখলে হবে না, খতমে নবুয়তের আইন পাস করো। যারা কাদিয়ানী তাদেরকে কাফের ঘোষণা করো। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশ। জোরে উচ্চারণ করেন মিয়া, এটা ঈমান তো। তামসা এটা ভালো করে দেন, ভালো করে করেন। আমি তো যেখানে যাই সেখানে বলি কি, যুবকদেরকে বলি আমি এই কথাটা, সেটা হলো যে তোরা প্রতি শুক্রবারে মিছিল করিস। বলি কি কবি, খালি কাদিয়ানীরা কাছে ডেলি শুক্রবারে মসজিদের সামনে মিছিল করি। আমি বলি কারণ জনমত পয়দা না হইলে জনগণের মত আদালতে প্রতিষ্ঠা পায় না, ঠিক না? আদালতে প্রতিষ্ঠা হইতে হইলে দেন না, আরে বইলাই প্রতিষ্ঠা হয় না। হ্যাঁ না বললো, এখন কয় সব না, বইলাই হয় না। তাইলে সবাই এটা বলাইতে হইব তো। এই কারণে আমি বলি যে আল্লাহর রাসূলের ইজ্জত শিখা সন্তানদের প্রজন্মরে ঈমানদার বানাও। প্রতি শুক্রবারে মিছিল করবা। যারা নতুন নতুন বাড়িঘর করবা, আমাদের দেশের একটা ট্রেডিশন হলো গেট করলে, ঘর করলে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাদেরকে পরামর্শ দেই হইলো, নতুন গেট করলে লেখা দিবা কাদিয়ানীরা কাফের, এটা লিখে দিবা। এর লাভ হইব কি? লাভ হইব হইলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানোর পরেও ওই যে দাদাই লেখা হয়ে গেছে কাদিয়ানী কাফের, কোন জায়গায় যদি ওরা কাদিয়ানীরা দাওয়াত দেয়, ওরা বলবে দাদার গেটে লেখা দেখছি তোরা কাফের, বেয়াদব, যা কাদিয়ান চলে যা, কাদিয়ান যা, মুসলমানের দেশে তোরা, এটাও বলবে।
এইগুলো আমল বিল আরকান, তাসদীক বিল আরকান, ইকরারুহুমা বিল লিসান ঈমান, তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, ইকরারুহুমা বিল লিসান। দুটোটা মুখে আবার উচ্চারণ করতে। আমল বিল আরকান, তাসদীক বিল আরকান। ঈমান, যে আমল করে না ও বেঈমান। নামাজ আল্লাহ পাকের হুকুম পড়ে না ইচ্ছা করে তো ধীরে ধীরে বেঈমান হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে রোজার মাসের রোজা ভাঙ্গে ফেলায়, এক সময় ঈমান নষ্ট হইয়া যায়। কেউ যদি ইচ্ছা করে যাকাত না দেয়, তার বিরুদ্ধে জিহাদ করা যায়। হযরত সিদ্দিক আকবরের জীবনের প্রথম জিহাদ হলো মুনকিরে যাকাতদের বিরুদ্ধে জিহাদ। কেউ যদি ইচ্ছা করে হজ না করে, আমল ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রাসূল বলেন ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। শুধু ঈমান নয়, আমলও জরুরত হয়। ঈমানের সাথে কারোর যদি আমল জুইরা যায়, ঈমানের সাথে কেউ যদি নামাজি হইয়া যায়, ঈমানের সাথে কেউ যদি জিকির করনেওয়ালা, সুন্নতওয়ালা, নবীর ইশকওয়ালা হইয়া যায়, ও কামেল ঈমানদার হয়ে যায়। নবী প্রেম ছাড়া ঈমান কামেল হয় না। খালি ফরজ আমল না, সুন্নতকেও হিফাজত করে মুমিন হতে হয়। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সর্বোচ্চ নবী প্রেম প্রকাশ করার মাধ্যমে কামেল মুমিন হইতে হয়। শুধুই মাত্র ফরজ না, সুন্নাত নবীজির রেখে যাওয়া সুনানগুলোর হিফাজত করতে হয়। নেক আমল ও সুন্নতের হিফাজতের মাধ্যমে নেককারের দপ্তরে নিজের নাম নিতে হয়। কেউ যদি এমন নেককার হয়ে যায়, যার ঈমান ঠিক, যার আমল ঠিক, তাইলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়। এবার তার টাকা দরকার নাই, তার চেহারা দরকার নাই, গায়ের চামড়া সুন্দর হইলেও সমস্যা নাই। কারণ হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। তিনি সাদা কালা দেখবেন না, না কালি কো দেখে, না गोरी को देखे। या जिसको चाहे सुहागन वही है, पिया जिसको चाहे सुहागन वही है। জান্নাতের দুলহান সে হবে আল্লাহ যারে মঞ্জুর করবে। আর আল্লাহ পাক সাদা কালা দেখা মঞ্জুর করবে না, ঈমান আমল দেখা বান্দার দাম। আব্দে মুমিন, মুমিন একটা গোলামেরও আল্লাহর কাছে অনেক দাম। সে গোলামটা যদি লুকমানের মতো কালো গোলামও হয়, তাও আল্লাহর কাছে সে দাম। মনোনীত এমন হওয়া হয় যে সে আল্লাহর কালামে জায়গা পায় যায়। সে যদি বিলাল হাবশীর মতো গোলামও হয়, তাও তার অনেক দাম। তখন আব্দ বিলালকে বাইতুল্লাহর ছাদের উপরে উঠায়া মুমিনের ইজ্জত, তার আমলের সম্মান আল্লাহর রাসূল দেখায়া দেয়। ফতেহ মক্কা হয়ে গেলে আল্লাহর রাসূল বিলালকে ডাক দিলেন, আইনা বিলালুন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বিলাল কাবার ছাদের উপরে উঠা আজান দাও। সারা দুনিয়া আজ দেখবে
হাবশি কালা বেলালের কত দাম, এমন হাজারো কাবার চেয়ে একটা বেলাল আল্লাহর কাছে দাম। আল্লাহর রাসূল বেলালকে ছাদে উঠায়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চামড়া, টাকা, সৌন্দর্য, শান শৌকত দেখা কারোর দাম না। যার ঈমান ভালো, যার আমল ভালো, আল্লাহর কাছে তার দাম, রাসূলের কাছে তার দাম। নবীর এক সাহাবী ছিল যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। দেখতে কালা, গ্রামের মানুষ, কালা মানুষ, কিন্তু গ্রাম থেকে শাক সবজি, নবীজির পছন্দের খাবারগুলো নিয়ে নিয়ে মাঝে মাঝে নবীর কাছে আইতেন। আল্লাহর রাসূল নিজের ঘর থেকে তাকে আবার তোহফা হাদিয়া দিতেন। একবার সাহাবায়ে কেরাম বসে রয়েছে, যাহির বিন হারাম আসছে। আল্লাহর রাসূল যাহির বিন হারামের সাথে পরিচয় করায় দিতেছে, সবাইরে পরিচয় করায় দেয় কালা সাহাবীর লগে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, এই যে কালো লোকটা ও আমার গ্রামের বন্ধু, আর আমি ওর শহরের বন্ধু। তার মানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ পাক বন্ধু বলেছেন। আল্লাহর বন্ধু একটা কালা মানুষকে বলে এটা আমার বন্ধু। তার মানে হাবিবুল হাবিবি হাবিবুল, এ কালা মানুষটা শুধুই মাত্র নবীর বন্ধু না, এ কালা মানুষটাও দর হাকিকত আল্লাহর বন্ধু। আল্লাহর রাসূল বলে সে আমার বন্ধু। আসলেও তাই। একদিন আল্লাহর নবী মদিনার বাজারে গেছেন, তো দেখে যাহির বিন হারাম বাজারের মধ্যে সবজি বিক্রি করতেছে, দোকানদারি করতেছে, গ্রাম থেকে লতা পাতা এনে পিছে বেচতেছে। আল্লাহর রাসূল দেখা, বন্ধুরে দেখে, অনেক সময় বন্ধু যেমন সামনে দিয়ে না যায়, পেছন দিক দিয়ে যায়, যে আস্তে করে চোখ ধরে বুঝাইতে চায়, বলতে চাই চিনস কি দেখি। কখনো পেছন থেকে যায়, নিজের হাত দিয়ে মাথা ধরে বন্ধুর ডানে বামে যাইতে দেয় না, আটকায় দেয়, বুঝায় কে আটকাইছে তোরে বল, তোর নিকটেরই কে হইব। তার দোস্তি, তার মোহাব্বত কে বাজারের ভিতরেই প্রকাশ করে দিয়েছি নসি। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজারে গেছে, যায় দেখে যাহির বিন হারাম সে তরকারি বেচতেছে। আল্লাহর নবী সামনে দিয়ে না যায়, পেছন দিক দিয়ে গেছে। পেছন দিক দিয়ে যায় আল্লাহর রাসূল সবজি বিক্রেতা সাহাবীর পেছনে ছোট্ট করে বসে গেছে। বৈশা নিজের হাত দুইটা এ কালা সাহাবীর বগলের নিচ দিয়া ঢুকায় দিছে। ঢুকায় সাহাবীটাকে টান দিয়ে নিজের বুকের মধ্যে লয়ে লইছে। হযরত যাহির যখন বুঝছেন যে আমার পিছনে যিনি আছেন তিনি হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যাহির নিজের পিঠটাকে নবীর বুকের সাথে ঘষা দিয়ে দিছে। আর মানে নবীজির দেহের স্পর্শের বরকত হযরত যাহির নিজের পিঠের মধ্যে লইতাছেন। কারণ এ তো ওই পয়গম্বর যার গায়ের সাথে মাটি লাইগা থাকলে সেই মাটির মূল্য আরশের চেয়ে বেশি দামি হয়ে যায়। তার গায়ের ঘাম মহান রব্বুল আলামিন খুশবু বানাইছেন। এই পয়গম্বরে এক নজর দেখলে ইমানের সাথে সে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহুর মিসদাক হয়ে যায়, সে সাহাবী হয়ে যায়। আর ইমানের সাথে যদি নবীর বদনে ঘষা লাগান যায়, হয়তো বা তাইলে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচান যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে জড়ায় ধইরা বাজারে এলান করলেন, মাইয়াশতারি হাদাল গুলাম, এই বাজারের লোকেরা আমি একটা গোলাম বেচবো, এটা কে কিনবা? এই গোলামটারে কে কিনবা? তার চেয়ে ভাগ্যবান কে যাকে রাসূল গোলাম বলে ডাকবে।
নবীর গোলাম যদি হে হইতে পারে তাহলে তার চেয়ে ভাগ্যবান কে আর কেউ আছে? আল্লাহর রাসূল তাকে নিজের গোলাম বলতেছে, আর সাহাবী নবীজিকে বলে আল্লাহর নবী কাজ হইব না, দাম নাই। এইরকম কালা কালুরা এ গোলাম বাজারে ভালো দাম মিলবে না, এটার কোনো দাম নাই, এটা কম দাম, এমন কালো গোলামের কোনো মূল্য বাজারে হবে না। আল্লাহর রাসূল বলে, এই তোমার চামড়া কালো হওয়ার কারণে জমিনের মানুষের কাছে তোমার কোনো দাম নাই, কিন্তু আমি নবী সাক্ষী দিতেছি আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। এই যে আল্লাহর কাছে দামি, এটা কিন্তু গায়ের চামড়া দিয়ে না, এটা শান শওকত অর্থকরী ক্ষমতা দিয়ে না। এই মূল্য হলো তার ইমানের মূল্য, এই মূল্য হলো এই কালা সাহাবীর। রোজার মাসে খুব নেক আমল করছিল, ঈদের পরে সব ছাড়ছে। মুহতারাম হাজিরিন, সুতরাং আসুন নিজেদের নেক আমল বাড়াই ইনশাআল্লাহ। বলেন এই কয়েকটা কথা আয়াত হাদিস সামনে করে আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা উলামায়ে দ্বীন যারা আসছেন সকলকে জাযায়ে খায়ের দান করেন, নিয়ামাল বদল দান করেন। আর উলামা হযরত আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম, ওনারা মুরব্বীরা আসবেন, এসেছেন, ওনাদের বয়ান শুনে আখিরি মুনাজাত করে যাবেন। বিশেষভাবে ইয়াহইয়া মাহমুদ সাহেব হুজুর আমার উস্তাদ, আমি হুজুরের কাছে ছোট্টবেলায় ওনার কোলে বসে পড়ছি, বাড়ি না মিরপুর 6 নম্বর। একবার হুজুরের কোলে বৈশা আমি হুজুরের সবক শুনেছি। আল্লাহ পাক সকলকে কবুল মঞ্জুর করেন, আপনাদেরকেও কবুল মঞ্জুর করেন। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ পাক শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে উপকৃত করেন। এই মাজমাকে আল্লাহ পাক কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।